বান্দরবন শহর থেকে আমরা এখন চলে যাব ওয়াই জংশন। তো বহু বছর পর, আসলে বহু মাস পর বান্দরবন একদম ট্যুরিস্টদের মুখরিত। এখন ট্যুরিস্টরা সব প্রচুর ট্যুরিস্ট, এই যে দেখতে পাচ্ছেন একদম এখান থেকে আর কি এই পিক আপগুলো ভাড়া করে, মানে চাঁদের গাড়িগুলা। তো চাঁদের গাড়িগুলো এখান থেকে ভাড়া করে সবাই যার যার মতো আর কি থানচি, নীলগিরি, যেখানে যায় আর কি ওগুলো ঘুরে। তো অনেক মাস বন্ধ থাকার পরে এখন বান্দরবন খুলে দিছে ট্যুরিস্টদের জন্য। থানচি খোলা, তারপরে ওখান দিয়ে তিন্দু পর্যন্ত যেতে পারবে, মানে রাজাপাথরও তিন্দু বলতে রেমাক্রিও যাওয়া যাবে। তারপরে এখান দিয়ে খোলা আছে রুমা, মানে বগালেক পর্যন্ত, কে কডাং যেতে দিবে না। তো এই আর কি সব মিলায়া মোটামুটি এখন পর্যটকদের ভিড় আছে। আর হচ্ছিল ঈদের ছুটি, আজকে হচ্ছিল মঙ্গলবার, এখনও প্রায় 4 দিন, পুরো 4 দিন এখনও ঈদের ছুটি আছে। এই জন্যই আসলে এখন প্রচণ্ড ভিড়, সব দিকে ভিড় আছে। তো আমরা এখন যাব ওয়াই জংশনের দিকে। ওয়াই জংশন এখান থেকে মোটামুটি 15 কিলো দূর আছে, 15 কিলোর বেশি হবে না। গ্যারেজ তো পাইতে হবে, পাইলে তো দিয়ে দেব। এই যে এখান থেকে ফটোকপি, এই যে ফটোকপি, হ্যাঁ ফটোকপি করে নিতে হবে। আইডি কার্ডের ফটোকপিগুলো করে নিই, কারণ আইডি কার্ডের ফটোকপি দরকার আছে। 4-5 কপি করে নিয়ে নিই, নাইলে ঝামেলা আছে। তো আমরা ওয়াই জংশন থেকে বাম দিকে চলে যাবো আর কি, রুমার রাস্তায়। যেহেতু বগালেক পর্যন্ত যাইতে দিচ্ছে, বগালেক ঘুরে আসি। বগালেক কে কডাং আমি গেছি এর আগেও, 2021 সালে লাস্ট আসছিলাম রুমা বাজার, তারপর আর রুমা বাজার আসা হয় নাই। সেবার কে কডাং পর্যন্ত গেছি ট্রেকিং করে রাখি। তো বাইক নিয়ে কখনো মানে ইয়াতেও যাওয়া হয় নাই, কী বলে বগালেকেও যাওয়া হয় নাই। তো এবার যেহেতু খুলছে, এই জন্য রাতের মধ্যেই প্ল্যান চেঞ্জ করে এখানে চলে আসছি। চমৎকার একটা পরিবেশ, বাস আছে ডানে, বাস পাহাড়িকা কি ও এই যে ডানে সব রূপালী এখন চমৎকার। এখন এই সিজনটা বান্দরবন আসলে খুবই ভালো লাগে, কারণ এখন ফলের সিজন, অনেক ফল পাওয়া যাবে। আর পুরা ফ্রেশ, খুবই ফ্রেশ আম, এই যে আম ঝুলতেছে। যদি আমরা ইনশাল্লাহ থানচি যাই, তো আমাদের আরও 10 কিলো বাকি ওয়াই জংশনের পরে আমরা বাম দিকে ঢুকবো। মেলা পর্যটক, এই যে গাড়ি আর গাড়ি, এটা আমরা কোথায় আসলাম? ও স্পিড আইছে, তো প্রচুর স্পিডে আসছে, এই জন্য আসলে এখন বাইক চলে যেতে বলছে। ওটা স্পিডে আসছে অনেক, এই জন্য আর্মি ধরছে। ঠিক আছে, যাক রে ভাই, আইতে দিছে রে ভাই, ভালো হয়েছে। ওটা স্পিডে আইছে তো, ওটা ধরছে, এই জন্য একদম কর্নারের মধ্যে অনেক স্পিডে আসছে, সেটাই। বেদব এগুলা কি সব জায়গায় ছবি তোলে এরা, মানে এরা কি প্রথম আসছে নাকি? আরে পোলা পান্ডলে, আমরা তো রেগুলার, আমাকে তো কোয়ার্টারই আমরা আসি। আর আমাদের তো এখানে মানে কোয়ার্টার এন্ডি আসা পড়ে, ঠিক না কি?
এই গাড়ি আছে, এই আস্তে আস্তে প্যাক। কিলার না, প্যাক আছে, প্যাকের রাস্তা কিন্তু। উঠা উঠা, এবার শুধু উঠতে হবে। এই যে আমরে এই বাঘটার মধ্যে খারালে খারাইতে পারস, এই বাঘটার মধ্যে খারালে খারাইতে পারস, আমি আগেই বললাম। এই দেখ, এই দেখ, এই যে আমি জেনে দাঁড়াচ্ছি এখানেও একদম পুরা। আমি তো দেখতেছি না কাউরে, কি করবি কর। ওই দেখ আম, দেখ ওই পড়া রয়েছে, দেখ আম। আর সেলফি সারাই তো, তোরা কি খারাইছস? গেলি এত সুন্দর আমের জায়গা দেখাইলাম। আরে ভাই, এটা তো হইলো আল্লাহর দান। পারু মঙ্গন মানে এটি কোনো কথা বললি? হ্যাঁ, অহনকে আবার ঘুরাইতে ভাল লাগে, পিছনে যাইতে। আচ্ছা তোরা যা, আইতাছি খারা যা। তাহলে তো আমরা এখানে ইয়ে পেয়ে গেলাম গা, চাপাই পেয়ে যেতাম গা, চাপাইয়ের কামটা হয়ে যেত গা। হ্যাঁ, লিচু কি কোথাও হয় না? না, লাল মাটি তো নাই এনে। সাজেকে খুব ইচ্ছা ছিল আমাদের দিনাজপুর। এনি খেলা লতালে এডি খা, ধর খাবি, এডি খাবি? খাস না রে ভাই, খা। কত করে আম? হ্যাঁ, কেজি 120। কি আম এটা? আমরুপালি আছে, রাংখয়া আছে, বর্মাইয়া আছে, বহুত আছে আম। ওকে জিনিস দেন। দাঁড়ান, আমরা এখনই খাবো। এখন আমরা চলে আসছি আমরা ওয়াই জংশন। অনেক সিরিয়াল গাড়ির, ও নো শেট, অনেক সিরিয়াল। ওই যে আর্মি চেকপোস্টে নাম লেখাইতে হবো না নাকি? বামে যাবো গা তাহলে? হ্যাঁ, বামে যাও তাহলে, বামে যাও। বামে যাও কি? বামে যাও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি তুলবো কি? খালি এমনি একটা ছবি তুলবো। তুই তো গেলি গা সামনে। হ্যাঁ, একটা তোল। আচ্ছা তুই তুললেও চলবো, সমস্যা নেই, একজন তুললেই হবো। সুন্দর একদম ওয়াই জংশন। আমরা তো চলে যাবো বামে, আমাদের কোনো চেকপোস্ট মেকপোস্ট ধরার দরকার নেই। ঠিক আছে,
কোন গাড়ি দে কি রে গাড়িটা ঘেদিক যাবো নাকি দে 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 চলে যাচ্ছি বামে ঠিক আছে বামে রুমা থানচির দিকে প্রচুর পর্যটকের গাড়ির ভিড় তো যাই এই প্রথম রুমার রাস্তায় ঢুকলাম এই প্রথম বাইক নিয়ে হ্যাঁ দুই ক্যাম্প তো হবেই এই যে দেখ নিচে সব বাইকার ঢুকে গেলাম ওয়াই জংশন থেকে বাম দিকে এই বামের রাস্তাটা চলে গেল হলো রুমা বগালেক কেউ কারণ এই প্রথম রুমার দিকে যাচ্ছি বাইক নিয়ে এমনিতেও অনেকবারই যাওয়া হয়েছে বান্দরবন এই রুমা থানচি রুমার দিকে আর কি বগালেক কেউ কারণ ট্রেকিং করে যাওয়া হয়েছে কিন্তু বাইক নিয়ে যাওয়া হয় নাই লাস্ট আসছিলাম হলো 2021 সালে ওই তখনই একবার আসছিলাম বাইক ছাড়াই নামতেছি এখন শুধু রুমা বাজার এখান থেকে 27 কিলো জি এখান থেকে রুমা বাজার 27 কিলো ষোলো কিলো বগালেক বলি নাই কেন সেতে কেউ নাই বাম পাশ দিয়া একদম বাম পাশ দিয়া ও আল্লাহ এ আল্লাহ এটা কি হলো একটা ভিডিও দেখে আসছিলাম মনে হয় এই রাস্তা বৃষ্টির সময় ওরে আল্লাহ এটা আবার কি একদম এই দাগে দাগে যেতে হবে এছাড়া উপায় নেই কোনো আমার পিছনে তোরা চাক্কা কাটা খাড়া আছে বাম পাশে তো পা দেওয়া যেতেছে না বাম পাশে পা দিতে পারবি না প্যাকে ভরে যাবে তো হ্যাঁ এই সিনজি আসে সিনজি তো সমস্যা না সিনজি যাবো কত সোজা ওই যাবো আর মতো সিনজি তো ওর মধ্যে ঢুকতে পারবো না আইসস তো আরে এখানে দুইটা হুন্দা কে রেখে গেল এগুলো আমাদের জন্য নাকি এগুলা দুইটাই যমজ ভাই দেখা যায় ও ভাইয়েরা ওখানে পানিতে শরীর অবগাহন করতেছে তো আবার এটা মনে করিস না যে ঢোলে বাড়ি দিয়ে দিবি না আচ্ছা এটাই খুঁজি না পাই আর না পাইলে তো অগলাগে ওয়েট করতেই হইব হ্যাঁ যদি 800 হয় তাহলে জামুগা আর যদি 1600 হয় তাহলে যাবো না 1600 টাকা প্যাক পুরা প্যাক বেলি ব্রিজে প্যাক রাস্তা করা আছে সমস্যা নাই
ওফ, একটা একটা গহীন গহীন ভাব আসছে না? হ্যাঁ ভালো লাগতো। হ্যাঁ, থানচির দিক কিন্তু এই ভাবটা নাই। এ দেখ, একটা গহীন গহীন, মানে আমরা একটা পাহাড়ের নিচে এখন, হ্যাঁ একদম পাহাড়ের। ওকে, ওই হেমুটি ঝুলা, এনে হেমুটি ঝুলা। আমাদের তোর নিয়ে তো আমাদের ভয় লাগে না আসলে। ঈদের 2 দিন আগেই খোলা হয়েছে এই রুমা, আগে তো এটাও বন্ধ ছিল। তো বগলেক পর্যন্ত নাকি যাইতে দেয়, তবে গাইড নিতে হবে। গাইডকে এবার আমরা চাইলে আমাদের বাইকেও বসে নিয়ে যেতে পারবো, বা সে যদি বাইক দিয়ে যায় তাহলে তার বাইকের খরচও আমাদেরকে দিতে হবে। আর যদি আমরা নিতে যাই, আর আমরা যদি আমাদের বাইকে বসায় নিয়ে যাই, তাহলে 800 টাকা, ঠিক আছে? পার ডে 800 টাকা করে তাকে দিতে হবে গাইড। সে আমাদের কি করবে আমি সেটাই বুঝতেছি না। হ্যাঁ, রুমা থানচি এগুলা যদি সিকিউরিটির ইস্যুর কারণে যদি বন্ধ থাকে, তাহলে এই গাইড আমাদেরকে কি রক্ষা করবে? আমার মনে হয় না। তাও জানি না, সেনাবাহিনী নিয়ম করছে, আর নিয়ম যে করছে ভালো কথা। ঈদের 2 দিন আগে কেন খুললো? এটা একটা কোশ্চেন। ঈদের 2 দিন আগে এই রুমা থানচি কেন খোলা হইলো? কি কারণটা কি? এখন কি কুকি চিন সব মারা গেছে, নাকি পাহাড় এখন শান্তি? পাহাড়ে শান্তি থাকলে কে কডং মধ্যে যেতে দেন, সমস্যা কি? আপনাদের কে কডং তো ক্যাম্প আছে না? তাহলে কে কডংয়ে যাই, আবার কে কডং মধ্যে যেতে দেবেন না, বকালে মধ্যে যেতে দেবেন। মানে যা রং তামাশা করলো সব হেগো মন মার্জি, আমরা তো দেশের কিছু না। আমি আইলাম কে মানি? আমি আমু না, এটা আমার দেশ না। আমি কি ফরেনার নাকি কোন? আমার কথা হচ্ছে হেরাই তো সব তামাশা শুরু করলো। খুলছে কেন? 10 দিন পর খুলতো, একদম ঈদের আগের দিন কেন খুললো? 10 দিন ছুটি দেখা, হ্যাঁ 10 দিন ছুটি পাইছে, খুলে দিছে। তার মানে কি বুঝছে যে হ্যাঁ পর্যটক আসবো, এখন আগে পয়সা দরকার, টাকা পয়সা দরকার। এদিকে মানুষ না খায় মরতাছে, হ্যাঁ নাকি কি লিগা খুলছে? ভিডিও করার লেগা? ব্লগাররা আইব, ভিডিও করবো, রুমাকে বিশ্বে ঐতিহ্য তুলে ধরবো নাকি এরকম কিছু? এটা তো না, অবশ্যই না। তার মানে কি দরকার? টাকা দরকার, ঠিক আছে? টাকা দরকার হলে তাহলে কে কডং খুলে দিত। কে কডং তো পাকা রাস্তা হয়ে গেছে, সুন্দর মতো যাওয়া যেত। তো এগুলো আসলে, আমরা তো ম্যাঙ্গো পিপল, আমরা ম্যাঙ্গো খাবো, আটি ফেলায় দিব। ওই আটির হিসাব আমাদের করার দরকার নেই। ব্যাপারটা এরকম। টাওয়ার আছে, এই টাওয়ারটা কিসের টাওয়ার? কোন অপারেটর এটা? রোয়াংছড়ি। আমরা কি রোয়াংছড়ি চলে আসলাম নাকি? রুমা রোয়াংছড়ি টবক সব বাইকে লাগানো যায়, সুন্দরমতি লাগানো যায়। হ্যাঁ, তা আমি তোর ছবি দিলাম না একটা? 5000 হইলে লাগালাইতাম একটা। টপ বক্সের সুবিধা আছে 5000। টপ বক্সের সুবিধা আছে। ইয়েস, একটা বাইক পাওয়া গেছে আমাদের সামনে। এই একটা অপোজিটে বাইক, হর্নেট। আবার টিভিএস রাইডার। না না, এটা সরি, এটা ছিল হুন্ডা, কি জানি এটা, এক্সট্রিম নাকি? আরে দুটো নাম বলেছি, এটা এক্সব্লেড। কী রে, আমরা কি সমানে চলে আসলাম নাকি? সমান রাস্তায় পাহাড় থেকে নেমে গেছি পুরা। এই জিক্সার পাঠাইছি একটা, লাল জিক্সার। আবার পাঠাইছি একটা জিক্সার SF। চলে আসলাম একটা ব্রিজে, সেই রুমা বাজার, রুমা উপজেলা। এখানে ছবি তুলতে হবে না? রুমা উপজেলার ব্রিজ, স্বাগতম রুমা উপজেলা। ছবি তুলতে হবে এনে, হ্যাঁ? এই আইছে
কি করবো? হ্যাঁ, জিরা কি করবি? এনে পানি আছে, পানি খাবি যে? আরে কালকে তোর মনে থাক, আজকে এমনি বেশি হয়ে গেছে, মানুষ বেশি গেছে। দারুণ স্কুটি নিয়ে চলে আসছে রুমা বাজার। স্কুটি শুধু উঠতে পারে না দেখে, কিন্তু ড্রাইভার কিন্তু 100-100। হয়তো স্কুটির পাওয়ার নাই, এই জন্য আমরা ওভারটেক করতে পারছি, তা না হলে এটা ওভারটেক করা সম্ভব ছিল না। কারণ এই স্কুটি চালাচ্ছে একজন লেডি বাইকার, তাও পিলিয়ন নিয়ে। ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, পিছন থেকে কী লাভ? তাই নাকি? তাহলে থামি। আসছি হলো, এটা হলো চেকপোস্ট। রুমা বাজার আর 5 কিলো বাকি। তো 5 কিলো, এটা ছিল রুমা জোন। এটা ওয়েলকাম, সরি, চলে আসছে লেডি বাইকার। সমুর পাড়া প্রাথমিক বিদ্যালয়। কি পাড়া এটা? আসলে পাড়া পরে বলি, ঠিক আছে। রুম ফর কাপল, টাকা 4500 পার নাইট। বগালেক কটেজ। আচ্ছা, এটা বগালেকেই। অনেক দামি দামি কটেজ আছে দেখা যায়। ওপেন ভিউ অফ বগালেক, হাই স্ট্যান্ডার্ড অ্যাটাচ টয়লেট। এই অবস্থা। এখানে আমরা একটা চেকপোস্ট। এটা কি চেকপোস্ট? এটার নাম কি? চেকপোস্টের নাম কি? যাই হোক, এটা জানলে বলে দিতেছি, ভুলে গেছি, জানি না। এখানে চেকপোস্ট এসব লেখ। তো আমরা এই যে বগালেক, কি সরি, রুমা বাজার যাওয়ার 5 কিলো আগে আমরা এখানে এই যে রুমা উপজেলায় ভ্রমণের সঙ্গে স্বাগতম। রুমা জোন সুদৃঢ় 36। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা চেকপোস্ট, রুমা জোনের একটা চেকপোস্ট। এটা হচ্ছে যে 5 জনের, কি বলি, 5 কিলো আগে আর কি। তো এখানে আসলে হলো যে এই ফর্মটা পূরণ করতে হবে। প্রতি 15 জনের জন্য ওনারা একটা গাইড দিবে, প্রতি 15 জনের জন্য, ঠিক আছে। তো আমরা গ্রুপ মিলাইছি, তো বাকি একজন 6 জন পাইছি, আমরা 3 জন 9 জন। তো এই 9 জনের আমরা একটা ফর্মটা পূরণ করব। এখানে লেখাই আছে শুভেচ্ছা ফি 50 টাকা জন প্রতি, তথ্য সেবা ও পর্যটক উন্নয়ন খাতে ব্যবহার্য, ঠিক আছে। তো এই ফর্মটা পূরণ করতে হবে সবাইকে। এখানে যা যা ডিটেলস দেওয়া আছে সবগুলো ডিটেলস দিবেন। 2টা ফর্ম কেন? আমরা মানুষ বেশি না, 9 জন। আসলে তো এই 9 জন হলে তো একটাই দেওয়ার কথা। আচ্ছা, আজ্ঞা বেশি দিছে মনে হয়, হইতে পারে নাকি 2টা পূরণ করতে হবে। একটা ওনাদের কাছে থাকবে, একটা আমাদের কাছে থাকবে। এই ব্যাপারটা আমি জানি না। 2টা দিতে হবে হয়তো, ঠিক আছে। এই হলো কথা। জন্মদিন 50 টাকা করে দিতে হবে, আর এটা পূরণ করে সব এটা এখানে একটা জমা দিতে হবে। ফোন নাম্বারটা আমার সব দেওয়া আছে। তো আমরা এটা পূরণ করবো। পূরণ করে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। অনেক ভিড়, অনেক মানুষ, ঠিক আছে।